এটা কি মডেল ছিল? আর একটা সেট করলাম আমরা এখন। এটা কি মডেল ছিল? ওপো A15। প্রবলেম কি ছিল? লোগো রিবুট না? এসকে হাইনিক্স এর ইমেজ না? এসকে হাইনিক্স এর ইমেজ। তো দেখ এখানে, দেখো এখানে প্রবলেম ছিল, দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে নট ডিফাইন ছিল। কি? এসএলসি নট ডিফাইন ছিল। তো এই বক্সের মধ্যে একটা অপশান তো দিয়েইছে, এর যে এফএফইউ ফাইল, প্যাচ এফএফইউ ফাইল রাইট করলে এটার হেলথ রিপেয়ার হয়ে যায়, না কি আমাদের কোনো আর ডাম্প বা কোনো সফটওয়্যার মারার প্রয়োজন আছে। তা আমি ওটাকে এফএফইউ রাইট করে দিয়েছি। এখানে দেখো লগে দেখতে পাবে, এখানে দেখো আমি এখানে এফএফইউ রাইট করে দিয়েছি, ঠিক আছে? এইখানটা এফএফইউ রাইট হয়েছে। এবার নিচে যখন আমি এখানে কানেক্টিভিটি করছি এবং এর এফআরপিটাও আমি বাইপাস করে দিয়েছি, এফআরপি বাইপাসও হয়ে গেছে। দেখো এখানে লগ, দেখো এখন মোবাইল চালু হচ্ছে, আমরা আইসিডি কানেক্ট করেছি, দেখো এফআরপিও নেই, নট অ্যাক্টিভ। তো আমরা শুধু এফএফইউ রাইট করলাম আইসি তুলে। তো মোটামুটি চালু হওয়ার মুখে আছে সেট, দেখি কতক্ষণ লাগে স্টার্টিং হতে। হয়ে গেছে, সেট আপ করবো। এমএমসি, ইউএফএস প্রোগ্রামিং, হার্ডওয়্যারের যে কোনো বিষয়ে যদি কোনো বাংলা ভাষায় কেউ শিখতে চাও, আমার কাছে যোগাযোগ করতে পারো। ডিপ নলেজ অফ স্কেমেটিক্সের ফল্ট ফাইন্ডিং এভরি সেকশান, ঠিক আছে? যে কোনো সেকশানের ফল্ট ফাইন্ডিং, বর্ণীয় সার্কিট ডায়াগ্রাম দেখে কীভাবে ওয়ার্কিং করছে আমাদের সার্কিট ডায়াগ্রামগুলো, সেগুলো এক্সপ্লেন করব, ঠিক আছে? যে কোনো আইসি, রিভলিং পেস্টেড আইসি থেকে শুরু করে যাবতীয় যে কোনো জিনিস, ঠিক আছে? এখন X64 বক্স নতুন এসছে, এটার উপরেও ট্রেনিং দেওয়া হবে। ইউএফএস কীভাবে প্রোগ্রামিং করতে হয়, ইউএফএস চেঞ্জ কীভাবে করতে হবে, এমএমসি চেঞ্জ কীভাবে করতে হয়, সব এভরিথিং, জি ট্যাগ, ইউএফআই, এভরিথিং, ঠিক আছে? সব শেখানো হবে। তো চলো, আমাদের এই সেটটাও চালু হয়ে গেল খুব ইজিলি। বক্সটা খুব ভালো সাপোর্ট দিয়েছে এমএমসি, ইউএফএসের জন্য। চলো, সব ঠিক আছে।